না, আমার কাছে এই বিষয়ে কোনো কিছু নাই তথ্য। মোস্তফা ফিরোজদের কাছে অনেক তথ্য থাকে, সুতরাং তারা এটা ভাবতেই না, পারেন বিশ্লেষণও যে হতে পারে, বিশ্লেষণও হতে পারে। এক কি থেকে দেড় ধারণা করেন? বছরের মধ্যে ফিরে আসবে আওয়ামী লীগ। আওয়ামী লীগের ফিরে আসাটা তো নির্ভর করছে যে সরকার তাদের উপর যে নিষেধাজ্ঞাটা এর আগের সরকার দিয়ে গেছেন, যে একটা অর্ডার, একটা আদেশ দিয়ে গেছেন যে তাদের কি কার্যক্রম নিষিদ্ধ, সেই আদেশ তো বাতিল করার কোনো বিষয় না, কারণ এটা তো কোনো আইন না যে এটা বাতিল করার জন্য 2/3 পার্লামেন্টে মেজরিটি লাগবে, এবং এটা আইনের অংশ না। হুম। এটা একটা জাস্ট গভর্নমেন্ট অর্ডার। সেই গভর্নমেন্ট মানে আমাদের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, তারা এরকম একটা গেজেট নোটিফিকেশন করেছেন। সেই গেজেট যে কোনো দিন বাতিল করে ফেলতে পারেন। সুতরাং 1-1.5 বছর কেন, 1-1.5 দিনের মধ্যেও তারা ফিরে আসতে পারেন, এবং কতদিনে তারা ফিরে আসবেন এটা নির্ভর করছে সরকার এবং সরকারের সেই আদেশের ব্যাপারে তারা কি ভাবছেন, কিন্তু এবং বিএনপি কি তারা এটা মনে করেন বাতিল কিনা করবে? আওয়ামী লীগ জি। বিএনপি কি এটা বাতিল করবে বলে মনে হয়? বিএনপি এটা বাতিল করবে কিনা এটা তো বিএনপির সিদ্ধান্ত, সেই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। বাট বিএনপির এটা বাতিল করা উচিত, সেটা আমি বলতে পারি রাজনৈতিক আলোচনার মাঠে যদি আমি থাকি। কারণ আপনি আওয়ামী লীগের যে সমর্থক আছে, আওয়ামী লীগের যারা সাপোর্ট করেন, কর্মী বাহিনী আছে, তাদের সংখ্যা কত, আমরা নানান বিতর্ক করতে করতে 20%-এ অনেকে আমরা নামিয়েছি, এবং এটা কত আছে আসলে তো আমরা জানি না। তারপরে এই বিরাট সংখ্যক মানুষকে বাইরে রেখে একটা গণতন্ত্র চালানো এবং গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা, একটা বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ, এসব যে চলবে বা এটাকে প্রতিষ্ঠা করা, এটা কিন্তু খুব কঠিন হবে। সুতরাং বিএনপি এটা করা উচিত হবে। এখন উনারা করবেন কিনা এটা কিন্তু তো ধরেন উনাদের এই সিদ্ধান্ত, উনারা সমীকরণটা কি যদি ভাবেন। চিন্তা করি, যে বিএনপি ইলেকশনের কথা যদি চিন্তা করি, যে আওয়ামী লীগের ভোট অনেকটাই, যেটা আলোচনায়ও আসছিল, যে আওয়ামী লীগের ভোট অনেকটাই বিএনপি পেয়েছে, তো সেক্ষেত্রে তো বিএনপি কেন চাইবে সেই ভোটগুলো হারাতে? কারণ আওয়ামী লীগ চলে আসলে তো আর তাদের সেই ভোট পাওয়ার কোনো জায়গা নাই। তো বিএনপি কেন চাইবে তার যতটুকু ভোট বেশি আসছে সেটা না, হারাতে? বিএনপি তো সার্বিক রাজনীতিটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য চাইবে। বিএনপি একটা গণতান্ত্রিক বাংলাদেশে বিশ্বাস করলে বিএনপি এটা চাবে। বিএনপি মধ্য পন্থার যে গণতন্ত্র সেটাতে বিশ্বাস করলে বিএনপি এটা চাইবে। ভোট পাওয়া, এবারে ভোট পেয়েছেন না, আপনি পরের বার ভোট পাবেন তার কোনো তো নিশ্চয়তা নাই। সুতরাং আপনি যদি জামাতের মতো একটা শক্তি, জামাত এনসিপি তো একটা শক্তিশালী বিরোধী দল হিসেবে তো এসেছে, যেভাবেই হুম। হোক, যেভাবে ইলেকশন হোক, ইনক্লুসিভ না হলেও তারা এসেছে। তাদের কাছে 70-এর কাছাকাছি সিট আছে, সুতরাং তারা নানান ভাবে তো সরকারকে সমালোচনা করে, সরকারের বিরোধিতা করে, রাজপথে মিছিল মিটিং করে তারা তো সরকারকে তাদের যে শক্তিমত্তা সেটা পরিচয় দেওয়ার চেষ্টা করবে। সেখানে বিএনপি তো যে গ্যাপটা আছে, যে শূন্য স্থান আছে, সেই শূন্য স্থান তো থাকবে না। এটা যদি অতীত সরকারের মতো কেউ কাউকে ডিলিট করার চেষ্টা করে, সেটা তো ডিলিট হবে না, আসলে ডিলিট হয় না। আমরা এগুলো অনেকবার আলোচনা করেছি যে রাজনীতিতে কাউকে নিষিদ্ধ করে রেখে বা দল নিষিদ্ধ করে এইটা, এটার ফলাফল খুব একটা ভালো হয়েছে এরকম প্রমাণক নেই। সুতরাং বিএনপি নিশ্চয়ই এভাবে চিন্তা করে, আর বিএনপি চিন্তার মধ্যে তাদের চিন্তার পার্থক্য তো হতেই পারে। এখন আমি মনে করি যে বিএনপি আরো ডিপ চিন্তা করবে। সংসদ হোক, 12 তারিখে সংসদ বসার পরে তো একটা আমরা 5 বছরের একটা সংসদ পাবো, সেটা একটা আইনানুগ ভিত্তি থাকবে সংসদের। এখনো কিন্তু সংসদ আছে না সংসদ নাই, সংসদ শপথ হয়েছে কিন্তু সংসদ তো বসে নাই। বসেন। সংসদ যেদিন থেকে বসবে সেদিন থেকে 5 বছরের একটা তারা মেয়াদ পাবেন। তো এই যে সংসদ 5 বছরের মেয়াদে হবে, তখন অনেক বিষয় নিয়ে তারা আলাপ আলোচনা করবেন, ঠিক করবেন। অতীত সরকারের মতো তারা ভুল করবেন এরকমটা মনে করার কোনো কারণ নেই। জি, স্পষ্ট। আর এই সংসদ বসবে, সংসদে আসলে কি ভূমিকা হবে সেই বিষয়ে আমরা জানতে পারলাম যে পল কাপড়, আহ, মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তিনি ঢাকা সফর করে গেছেন এবং তিনি এটি জামায়াতের কাছে জানতে চেয়েছেন সংসদের বিরোধী দলের ভূমিকা কি হবে, ডেপুটি স্পিকার পদ নিয়ে আমরা যে কথা বলছিলাম সেটি নেবে কিনা, এই বিষয়েও নাকি আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। মোস্তফা ফিরোজ, আপনার কাছে আসলে একটু মোটা দাগে জানতে চাই যে তিনি আসলে কি বার্তা নিয়ে আসলেন এবং তিনি এই রাজনৈতিক দলগুলোকে কি বার্তা দিয়ে গেলেন?